WBSSC গ্রুপ ডি পরীক্ষার ম্যাথ সলিউশন। প্রথম অঙ্কটা কি বলেছে? 24:A সমান 400। এর মানে দেখো 24-এর নিচে এ লিখবে সমান 400। তাহলে দেখো 400 সাথে এ গুণ করলে কত হয়? 400A সমান 24। তাহলে এ সমান কি হয়? 24/400। ভাগ করলে কত হয়? 0.06। তাহলে অ্যান্সার এ। ঠিক আছে। এর পরের অঙ্কটা, একটি ভগ্নাংশের লব 10% কমানো হলো এবং হর 10% বাড়ানো হলো। নতুন ভগ্নাংশটির মান 9/22। মূল ভগ্নাংশটি কত? এই অঙ্কটা আমি বারবার করিয়েছি। তো দেখো 9/22 লেখো। প্রথমে আমি বলেছি এর গুণ চিহ্ন দাও, গুণ চিহ্ন। দেখো লবকে 10% কমিয়েছে। লব যদি বলে হরকে কমাবে, তাহলে লবকে 10% কমিয়েছে মানে আমরা হরকে কমিয়ে দেবো। তাহলে 10% কমানো মানে কত? 90। তাহলে হরের লিখব 90। আর দেখো এখানে হরকে 10% বাড়িয়েছে মানে আমরা লবকে 10% বাড়াবো। লব কত? লবকে 10% বাড়াচ্ছে মানে 110। ঠিক আছে। তাহলে দেখো এই শূন্য কাটা, 9 কাটা, 11 11, 11 2 22। কত হচ্ছে অ্যান্সার? 1/2। তাহলে অপশন সি। ওকে। এর পরের অঙ্কটা কি বলেছে? A/B গুণিত B/C গুণিত C/D। ঠিক আছে। অনুপাত কত বলেছে? 4/3 গুণিত 7/5 গুণিত 9/8। ঠিক আছে। সি কেটে গেল, বি কেটে গেল, কি পড়ে থাকে? A/D। ঠিক আছে। কাটারি করো, 3 3 9, 4 2 8। তাহলে 3 7 21, উপরে থাকে 21, নিচে থেকে কত? 10। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 21:10। কত? অপশন ডি। ওকে। এর পরের অঙ্কটা বলেছে এক ব্যক্তি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে 10 বছর জন্য জমা রেখেছিল, সেই সময়ে দ্বিগুণ হয়, তাহলে ওই সময় সরল সুদের হার। সরল সুদের হার যখনই বের করবে, রেট বের করতে বলেছে, আর এর মান বের করতে বলেছে, দ্বিগুণ প্রথমে 100 লিখবে, গুণিত 2 গুণ মানে 2 থেকে যেটা বলবে তার থেকে 1 বিয়োগ করবে। মনে থাকবে যেটা বলবে তার থেকে 1 বিয়োগ, নিচে 10। তাহলে 10 10 100, আর 2 থেকে 1 বাদ গেলে 1, তাহলে 10%। তাহলে অ্যান্সার কত? বি। ঠিক আছে। এর পরের অঙ্কটা কি বলেছে? 200 টাকা কত শতাংশ? আমি ধরলাম 200 টাকার 1% মানে x% সমান সমান 35। ঠিক আছে। তাহলে 200 লেখো, x% মানে x/100 সমান 35। তাহলে কি লেখো? 200x সমান সমান এর সাথে গুণ, 35-এর সঙ্গে 100 গুণ, কত হয়? 35। এর সাথে এর গুণ। তাহলে x সমান সমান কি হয়? 3500/200। ঠিক আছে। এই 0 কাটা, এই 0 কাটা, 2 17 দ্বিগুণে 34, 2 5 10। তাহলে x সমান সমান 17.5। কোনটা অ্যান্সার? বি। ওকে। আরও অঙ্ক পাওয়ার জন্যে পেজটাকে তোমরা ফলো করে রাখো। আজ WBSSC গ্রুপ ডি পরীক্ষা সম্পূর্ণ হলো। তো আমি এর আগে একটা ভিডিও দিয়েছি অঙ্কের, তো আমি সেকেন্ড ভিডিও দিচ্ছি। দেখো 19-এর অঙ্কটা বলছে দুটি সংখ্যা লসাগু এত গসাগু এত, একটি সংখ্যা এত হলে অপরটি কত? দেখো অপরটি বের করার জন্য কি করতে হয়? লসাগু লিখবে, লসাগু কত? 156। লসাগু গুণিত গসাগু, লসাগু গুণিত গসাগু বাই একটি কত? 78। ঠিক আছে। কাটাকাটি করো, 13 6 78, 6 2 12। ঠিক আছে। আর 6 6 36, কত হচ্ছে? 26। তাহলে এই অঙ্কটার অ্যান্সার 26। ঠিক আছে। দেখো এই অঙ্কে বলা হয়েছে যদি এক্স 5টি সংখ্যা মানে 2 3 5 7 13 এর গড়, তাহলে 2 3 5 7 13 যোগ করলে কত হয়? 13। যোগ করলে এক্স এর মান বের করছি, যোগ করলে কত হয়? 13। আর কটি সংখ্যা? 1 2 3 4 5, 5টি সংখ্যা 5 দিয়ে বের করো, মানে ভাগ করো 5 দিয়ে। ঠিক আছে। মানে 5 6 30। তাহলে এক্স এর মান কত হলো? 6। এক্স এর মান কত হলো? 6। এরপর বলেছে 10 থেকে 20 এর মধ্যবর্তী কী সংখ্যা? বিজোড় সংখ্যা। তাহলে কি কি হচ্ছে? 11 13 15 17 19। 11 থেকে 20-র মধ্যে বিজোড় সংখ্যা, এদের যোগফল কি হয়? ওয়াই। এদের যোগফল হয় ওয়াই। তাহলে এটা ওয়াই এর মান।
যোগফল কত হচ্ছে, যোগফল হচ্ছে করলে কত হয় 75। ওকে, এরপর কী বের করতে বলেছে ওয়াই মাইনাস 2x, ওয়াই মাইনাস 2x। আচ্ছা ওয়াইয়ের মান কত 75 মাইনাস 2, এক্সের মান কত, এক্সের মান 6, তাহলে 75 মাইনাস 6 2 12, বিয়োগ করলে কত হয় 63। তাহলে এই অঙ্কটা অ্যান্সার কত 63। ওকে, এই অঙ্কে বলা হয়েছে পি এবং কিউ এর গড় 35, তাদের যোগফল কত, তাদের যোগফল কত হবে 70। ওকে, এর পরের অঙ্কটা কোনো টাকা বিনিয়োগ করলে 5 বছরে বার্ষিক 4% হারে সুদ হিসাবে 160 টাকা পাওয়া যায়। হ্যাঁ, মানে কত টাকা কি বের করতে বলছে, টাকা যখনই বের করতে বলবে কি করবে 160 টাকা পাওয়া যায়, যত টাকা পাওয়া যায় তত লিখবে গুণিত 100, ঠিক আছে, আর নিচে লিখবে 5 গুণিত 4, ঠিক আছে। দেখো 5 4 20, 5 4 20, 20 5 100, 5 কত হয় 80, 0 800, তাহলে এই অঙ্কটার অ্যান্সার কত 800, ঠিক আছে। এর পরের অঙ্কটা কি বলেছে 5 4 4 5 এবং 9 3 1 7 এই দুটি সংখ্যা যে বৃহত্তম সংখ্যা দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটি নির্ণয় করুন। দেখো এই টাইপের অঙ্ক করতে গেলে এদের গসাউ করলেও হয়ে যাবে, কি করবে গসাউ করবে। দেখো 5 4 4 5, 5 4 4 5 এক উৎপাদক বিশ্লেষণ করো, বিশ্লেষণ করলে কি পাওয়া যাবে 3 গুণিত 5 গুণিত 11 গুণিত 11। ওকে, আর এখানে দেখো 9 3 1 7 এদের উৎপাদক বিশ্লেষণ করবে কি পাওয়া যাবে 7 গুণিত 11 গুণিত 11 গুণিত 11। দেখো কমন কী কী যাচ্ছে, এখানে 11 11 11 কমন, এখানে 11 এখানে 11 কমন, আর কিছু যাচ্ছে না, তাহলে 11 11 কত হয় 121। তাহলে এই অঙ্কটার অ্যান্সার কত 121। ওকে, এর পরের অঙ্ক বলা হয়েছে একটি খামারে কিছু হাঁস এবং গরু ছিল, সেখানে মোট 7টি মাথা 18টি পা ছিল, মোট হাঁসের সংখ্যা যখনই বের করতে বলবে, আমি এই অঙ্কটা করিয়েছি অনেকবার, তখন কি করবে প্রথমে 4 লিখবে, ঠিক আছে, 4 লিখে মাথা কটি 7টি, 4 গুণিত 7 মাইনাস পাটা মাইনাস করবে, পা কত 18, আর নিচে সবসময় 2 পা বের করতে বলেছে মোট হাঁসের সংখ্যা মানে 2 পায়ের সংখ্যা, মানে এখানে 2 দিয়ে ভাগ করবে, মনে থাকবে 2 পা মোট হাঁসের সংখ্যা মানে 2 পা, 2 হাঁসে কটা পা 2টি পা, যে 2 দিয়ে ভাগ করব, ঠিক আছে। তাহলে 28 মাইনাস 18 বাই 2 কত হয় 10 বাই 2, 2 5 10 5, তাহলে এই অঙ্কটার অ্যান্সার কত 5। ওকে।